হরিনাম করলে আবার কাম যায়, ভাবলেন যোগানন্দ। স্বামী যোগানন্দের মতো ইন্দ্রিয়জিৎ পুরুষ বিরল। স্বামী যোগানন্দ 14-15 বছর বয়স থেকেই দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। সেই সময় নারায়ণ নামে এক হঠযোগী নেতি ধৌতি ইত্যাদি ক্রিয়া দেখিয়ে কাউকে কাউকে আকৃষ্ট করেছিলেন। স্বামী যোগানন্দ তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং ভেবেছিলেন ওই সকল না করলে কাম যায় না এবং ভব দর্শনও হয় না। ঠাকুরকে তিনি এই বিষয়ে প্রশ্ন করে ভেবেছিলেন ঠাকুর তাকে হয়তো কোনো আসন টাসন বলে দেবেন, বা হরিতকি বা অন্য কোনো জিনিস খেতে বলবেন, বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখিয়ে দেবেন। কিন্তু ঠাকুর এসব কিছুই না করে যোগানন্দকে বললেন, খুব হরিনাম করবি তাহলেই হবে। স্বামী যোগানন্দ ভাবলেন ঠাকুর কোনো ক্রিয়া জানেন না, তাই যা তা বলে দিলেন। হরিনাম করলে আবার কাম যায়। তারপর একদিন কালীবাড়ি বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে পঞ্চবটিতে সেই হঠযোগীর কাছে দাঁড়িয়ে তার কথা শুনছেন। ঠিক সেই সময় ঠাকুর সেখানে উপস্থিত হয়ে তার হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে যেতে বললেন, তুই ওখানে গিয়েছিলি কেন? ওখানে যাসনি। ওইসব শিখলে ও করলে শরীরের ওপরেই মন পড়ে থাকবে, ভগবানের দিকে যাবে না। কথাটা যোগানন্দের পছন্দ হলো না। তিনি ভাবলেন ঠাকুরের বোধহয় মনে হচ্ছে তিনি যদি তার কাছে আর না আসেন, তাই ঠাকুর এসব বলছেন। তারপর তিনি একদিন ভাবলেন, আচ্ছা উনি যা বলছেন তা করেই দেখি না কেন কি হয়। এই বলে এক মনে খুব হরিনাম করতে লাগলুম। আর বাস্তবে কি অল্প দিনেই ঠাকুর যা বলেছেন প্রত্যক্ষ ফল পেতে লাগলুম। জয় ঠাকুর, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।